তিন নাম্বার পদ্ধতি, জীবিত খলিফা কয়েকজনের একটা সদস্য গঠন করে দিবেন, এটাকে বলা হয় মজলিসে শুরা। তাদেরকে দায়িত্ব দিবেন যে তোমরা পরামর্শ করে পরবর্তী খলিফা নির্বাচন করবা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা 6 জনের একটা শুরা সদস্য গঠন করে দিছে। এই 6 জনকে দায়িত্ব দিলেন পরবর্তী খলিফা নির্বাচন করতে। তাহলে 3 নাম্বার পদ্ধতি আমাদের কাছে স্পষ্ট, জীবিত খলিফা পরবর্তী খলিফা নির্বাচনের দায়িত্ব দিবে শুরা কমিটির উপর। 4 নাম্বার পদ্ধতি, জনগণের মধ্যে একদল অভিজ্ঞ মানুষ মুসলমানদের একজনকে খলিফা হিসাবে মেনে নিয়ে তার হাতে বায়াত হবে, তখন অন্যান্যরাও তার হাতে বায়াত হবে। এটা চতুর্থ পদ্ধতি। এটাকে আবার সরাসরি অবাধে জনগণ বলা যায় না, বিশেষ জনগণ বলা যায়। এটা দ্বারা অনেকে অনেক কিছু বুঝাইতে চায় চতুর্থ পদ্ধতি দ্বারা, যে জনগণ নির্বাচন করা মানে কি। এই জনগণ দ্বারা উদ্দেশ্য অবাধে জনগণ না, এই জনগণ দ্বারা উদ্দেশ্য বিশেষ জনগণ তাদের খলিফা নির্বাচন করবে, বায়াত হবে, আর অন্যান্য জনগণ আস্তে আস্তে তার হাতে বায়াত হবে। তাহলে আবু বকর সিদ্দিক খলিফা হলেন ইশারার মাধ্যমে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন, আবু বকর সিদ্দিক নির্বাচন করে গেছেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন শুরা কমিটির মাধ্যমে। চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন, একদল জনগণ তাকে খলিফা হিসাবে মেনে নিয়েছে, আস্তে আস্তে মুসলমানরা তার হাতে বায়াত হয়েছে। এই হলো 4টা পদ্ধতি। কয়টা পদ্ধতি? এই 4 পদ্ধতি মাথায় রাখলে, একদম মন দিয়ে শুনবেন, মাথায় একদম এদিক সেদিক করবেন না, না একদম কিছু মনে রাখবেন না। আপনারা প্রায় সময় অনেক প্রশ্নের সম্মুখীন হন, আলোচনাটা মন দিয়ে শোনেন, দেখবেন অনেক প্রশ্নের সমাধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ।